আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরকাতুহু। রাজশাহী বিভাগের কৃষক কিষানীরা জাগলে বাংলাদেশের মানুষ 2026 সাল শান্তির হাসি হাসবে। আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হচ্ছি আপনাদের সতর্ক বার্তা দেওয়ার জন্য। প্রচণ্ড শীতের মধ্যে আমি ওই উর্বর ভূমি, উর্বর মাটি, সবুজ শ্যামলা জমিতে গিয়ে বা দাঁড়িয়ে আপনাদের সতর্কবার্তা আজকে দিতে পারছি না। আমি আপনাদের কথা দিয়েছিলাম, আমিও মাঠে মাঠে দ্বীপ থেকে দ্বীপান্তর, চর থেকে চরান্তর, ভূমি থেকে ভূমি ঘুরে ঘুরে সবুজ শ্যামলার মধ্যে দাঁড়িয়ে আপনাদের এই 2026 সাল খাদ্য নিরাপত্তা মিশনের সতর্ক দেব। কিন্তু আজকে সিরাজগঞ্জ 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে প্রচণ্ড ঠান্ডা বাতাস, প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশার মধ্যে আসলে ওই উর্বর ভূমিতে সবুজ শ্যামলার মধ্যে দাঁড়িয়ে আপনাদের সতর্ক 2026 সালের বার্তা দেওয়া সম্ভব হয়নি। তারপরেও আমি আপনাদের কথা দিয়েছিলাম প্রতিনিয়ত আপনাদের সাথে থাকব। সেই কথার প্রেক্ষিতে আমি আজকে বাসায় নিজ ঘরে বসে আপনাদের 2026 রাজশাহী বিভাগের কৃষি ও মৎস্য পরিকল্পনার সতর্ক বার্তাটি আজকে দিতে যাচ্ছি। আমার এই বার্তা, এই সতর্ক বাণী আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আপনারা শুনবেন, দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। শুনে আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন এবং উৎসাহ জাগাবেন, আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটি আপনারা ফলো দিবেন, লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আমি আজকে আপনাদের দৃঢ় ও আত্মবিশ্বাসী কণ্ঠে বলতে চাই, সারা বিশ্বে যখন খাদ্যে দুর্ভিক্ষে 2026 সাল টালমাটাল, তার প্রভাব বাংলাদেশেও পড়তে যাচ্ছে। তাই আজকে আমি আপনাদের যে সতর্কবার্তা দেব, এই সতর্কবার্তা যদি আমরা অক্ষরে অক্ষরে মেনে চলতে পারি তাহলেও আমাদের 2026 সাল ভয়ের কিছু নেই, আমরা মোকাবেলা করতে পারব। যদিও আমাদের এই চ্যালেঞ্জটি নিতে হবে অত্যন্ত গুরুত্ব সহকারে, কারণ আমাদের উর্বর ভূমি আছে, উর্বর মাটি আছে, আমাদের খেতে খামারে জমিতে চাষবাস করার জন্য প্রচুর পরিমাণ মানুষ আছে। ভয় নেই, ভয় নেই, বাংলার মানুষ ভয় নেই। বিপদ যখন আসে সমাধানের পথ আল্লাহ খুঁজে দিবে ইনশাল্লাহ। আমি 2026 সাল বিশ্বে জুড়ে যখন ভয়াবহ খাদ্য সংকট আসছে, তা রুখতে হলে আমাদের আর ঘরে বসে থাকা যাবে না। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে আমাদের ওই উর্বর ভূমিতে, উর্বর মাটিতে সবুজ শ্যামল ফসল ফুলিয়ে কৃষির বিপ্লব ঘটাতে হবে। আমরা আর রাজশাহী বিভাগে তামাক চাষ করব না। আমরা ফসল ফলাবো, আমরা খাদ্য উৎপাদন করব।
মনে রাখবেন রাজশাহী কৃষক কিষানী ভাইরা, 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। তাহলেই আমাদের 26 সালের দুর্ভিক্ষকে আমরা মোকাবেলা করতে পারব। আমরা শুধু চাষি নই, আমরা এই দেশের আসল পাহাড়দার হিসেবে রাজশাহী বিভাগের বরেন্দ্র বীর জনতা জাগো জাগো। রাজশাহী বিভাগের বীর বরেন্দ্র জনতা জাগো জাগো। তোমরা জাগলে বাংলাদেশের মানুষ 26 সালে হাসবে হাসবে হাসবে। আমরা আর পুরাতন জাতের ধান চাষবাস করব না। আমাদের 26 সালের মোকাবেলা করার জন্য আমাদের দরকার অতি উন্নত উচ্চ ফলনশীল ধানের বীজ। তাই আসুন, কেন আমরা পুরানো ধানের জাত বিরিধান 28, 29 বর্জন করব। আবারও আপনাদের বলছি, কেন পুরানো ধানের জাত বিরিধান 28, 29 বর্জন করব, প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। আমার রাজশাহী বিভাগের প্রাণপ্রিয় কলিজার কৃষক কিষানী ভাইরা, বিরিধান 28 ও 29 1996 সালে আবিষ্কৃত হয়েছিল। তখন মানুষ ছিল 13 কোটি। প্রতিকূলতার আবহাওয়ার কারণে, বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের কারণে আমাদের এই পুরাতন বিরিধান 28 ও 29 এখন আমাদের লাভের ফসল নয়, এগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই 28, 29 ধানের চাষবাস করলে আমাদের কি ক্ষতি হয়? 1 নম্বরে ব্লাস্টার ও নেক ব্লাস্টার রোগে আক্রান্ত হয়। এই ধানের রোগ এখন মহামারী আকার ধারণ করেছে। বালাইনাশক ওষুধ দিয়েও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ফলনও কমে গেছে। এগুলো অনেক পুরানো জাত। এই ধানগুলো আমাদের এখন অনেক পুরানো জাত, প্রায় 30 বছর আগের আবিষ্কৃত ধানের জাত। বর্তমান জমি ও আবহাওয়ার সঙ্গে আর কার্যকর নয়। এই ধানের চাষবাস করলে বর্তমান যে বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন হয়েছে তার সাথে আর সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। এদিকে এই ধান চাষ করতে গেলে আমাদের খরচও বেশি হচ্ছে। পানি ও ওষুধের খরচ বেশি হওয়ায় লাভ কমে যাচ্ছে এবং আমাদের ফলনও কমে যাচ্ছে। এই ধান আমাদের এখন বিঘাতে 15 থেকে 20 মণ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। তাই বলছি, আসুন আমরা পুরানো ধানকে বিদায় দিন, আধুনিক উন্নত উচ্চ ফলনশীল জাতের ধান বেছে নিন। উন্নত উচ্চ ফলনশীল বীজ পাবেন কোথায়? আমাদের সরকার সেই ব্যবস্থাও করে দিয়েছে। BADC, মনে রাখবেন কোন কোম্পানির বীজ কোথায় পাবেন? উন্নত বীজ BADC এবং বাড়ি BARI, বাড়ি উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজ ব্যবহার নিশ্চিত করতে হবে। আমাদের উদ্ভাবিত উচ্চ ফলনশীল বীজের ব্যবহার আমাদের করতে হবে। কেন করতে হবে? আসুন, ধানের আধুনিক শস্য ক্যালেন্ডার। আসুন আমরা আধুনিক উন্নত উচ্চ ফলনশীল ধানের চাষবাস করলে আমাদের কি লাভ হবে? আমাদের 2026 সালের বিপ্লব আমরা কিভাবে ঘটাবো?
বা আমরা কিভাবে বিপ্লব আনব, বিপ্লবের হাতিয়ার হিসেবে আমরা দেখি আমাদের কি কি উন্নত ধানের জাত আমাদের জন্য বাংলাদেশ সরকার এই বাংলার মেহনতি কৃষকদের জন্য আবিষ্কার করেছেন। কোন কোন মৌসুমে আমরা কি কি ধান চাষবাস করব। মৌসুমের নাম, বীজ বপন এবং বীজতলা। আমরা কিভাবে বীজ বপন করব, কিভাবে বীজতলা পরিচর্যা করব, প্রস্তুত করব। কোন মাসে কখন চারা রোপণ করব চাষবাস করার জন্য। কি কি উন্নত ধানের জাত আমরা চাষবাস করব। আসুন আমরা প্রথমেই জেনে নেই আউশ ধান সম্পর্কে। আউশ ধানের বীজ আমরা কোন মাসে বপন করব। 15 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত আমরা আউশ ধানের বীজ বপন করব। বীজতলা পরিচর্যা করে প্রস্তুত করে সুন্দর করে আমরা বীজ বপন করব। আসুন এবার আমরা জেনে নেই চারা কখন রোপণ করব, জমি কখন চাষবাস করে চারা রোপণ করে চাষবাস করব। এপ্রিল এবং মে মাসে আমরা চারা রোপণ করব বা জমি চাষবাস করে প্রস্তুত করে চারা রোপণ করব। কি কি ধান আমরা আউশের সিজনে লাগাবো বা চাষ করব। বিরি ধান 48, 98 এবং 99 ধানের জাত উচ্চ ফলনশীল উন্নত জাতের ধান আমরা লাগাবো। এই ধান চাষ করলে 48, 98 এবং 99 এই ধান অত্যন্ত উচ্চ ফলনশীল উন্নত বীজ। এই ধানের বীজ চাষ করলে, এই ধানের চারা চাষ করলে বা এই ধান চাষ করলে আমাদের প্রতি বিঘাতে প্রায় 20 থেকে 25 মণ ধান উৎপাদন করা সম্ভব, যা 26 সালের জন্য আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য অতীব জরুরি। আসুন এবার আমরা আমন ধান সম্পর্কে জেনে নেই। আমরা এই আমন ধান কোন মাসে বীজতলা প্রস্তুত করে বীজ বপন করব এবং আমরা কোন মাসে চাষ করার জন্য চাষবাসযোগ্য জমি প্রস্তুত করে এই চারা লাগাবো এবং এই চারা রোপণ করব। জুলাই এবং আগস্ট মাসে আমরা যে জমিতে চারা রোপণ করব সেই জমি চাষবাস করে প্রস্তুত করে সেই উন্নত উচ্চ ফলনশীল জাতের চারা লাগাবো বা রোপণ করব। আসুন জেনে নেই আমরা আমন ধান উন্নত উচ্চ ফলনশীল জাতের ধান কি কি ধান আমরা চাষবাস করে 2026 সালকে মোকাবেলা করতে পারবো এবং কৃষি বিপ্লব ঘটাতে পারবো। বিরি ধান 75, বিরি ধান 87, বিরি ধান 103 জাতের উন্নত উচ্চ ফলনশীল জাতের ধান আমরা লাগিয়ে 2026 সালকে আমরা কৃষি বিপ্লব ঘটাতে পারবো। এই ধান উচ্চ উন্নত ফলনশীল ধান, এই ধান লাগালে প্রায় বিঘাতে আমাদের 25 থেকে 30 মণ ধান উৎপাদন করা সম্ভব, যা 2026 সালের খাদ্য নিরাপত্তা মিশন আমাদের অতিক্রম করা সম্ভব। এবার আসুন জেনে নেই বোরো ধান আমরা কখন, কোন সিজনে, কোন মাসে লাগাবো এবং বোরো ধানের বীজ কখন বপন করব। আসুন আমরা প্রথমেই জেনে নেই বোরো ধানের বীজ তলা কখন প্রস্তুত করব এবং বোরো ধানের বীজ কখন বপন করব এবং উন্নত উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ। আবারও জেনে নেই আসুন আমরা কোন মাসে এই চারা রোপণ করব, চাষবাসযোগ্য জমি কখন প্রস্তুত করব। আমরা বপন করব, বীজতলা প্রস্তুত করব 15 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত আমরা বোরো ধানের বীজ তলা প্রস্তুত করে আমরা উন্নত উচ্চ ফলনশীল জাতের বীজ বপন করব এবং ডিসেম্বর এবং জানুয়ারিতে আমরা চাষযোগ্য জমিগুলো সুন্দর করে পরিচর্যা করে চাষবাস করে আমরা এই উন্নত জাতের চারা রোপণ করব। চলুন আমরা বোরোর সিজনে কি কি
উন্নত উচ্চ ফলনশীলের জাতের ধানের চারা আমরা 4 একর জমিতে চাষ করব। বিরিধান 89, বিরিধান 92, বিরিধান 100। এই ধান আমরা যদি চাষ করতে পারি, এই ধান অতি উন্নত জাতের উচ্চ ফলনশীল জাতের। আমাদের কৃষি বিজ্ঞানীরা অত্যন্ত পরিশ্রম করে এই ধানের জাতগুলো আপনার আউশ, আমন এবং বোরো, যে যে জাতের ধানগুলোর নামগুলো আমি বলেছি, আমাদের বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা ধান গবেষণা কেন্দ্রে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তারা এই ধানের বীজগুলো উদ্ভাবিত করেছে বা আবিষ্কার করেছে। আমাদের 89 এবং 92, 100 জাতের ধান বোরোর সিজনে আমরা যদি চাষ করতে পারি, সকল প্রকৃতির দুর্যোগ যদি মোকাবেলা করতে না হয়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা যদি সঠিক মাড়াই করে এই ধান ঘরে তুলতে পারি, আমাদের বিঘাতে প্রায় 30 থেকে 35 অথবা 35 থেকে 40 মণ ধান উৎপাদন করা সম্ভব, যা 2026 সালে খাদ্য নিরাপত্তা মিশনকে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আশা করি আমার এই ধানের জাতগুলো আপনারা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনে বুঝে লাগাবেন। সময় মতো যদি আমরা এই ধানগুলো চাষ করতে পারি, বীজ বপন করতে পারি, জমিগুলো পরিচর্যা করতে পারি, সঠিকভাবে আমরা নিয়ম মেনে চাষ করতে পারি, তাহলে বেশি ফসল নিশ্চিত লাভের মুখ দেখব ইনশাল্লাহ। আসুন আমাদের রাজশাহী বিভাগের জেলাভিত্তিক আমরা কি ধান চাষ করে আমরা কি লাভবান হলাম, আমাদের লক্ষ্যমাত্রা কত। প্রথমেই আমি জেনে নেব আজকে আমাদের সেই ধানের দুর্গ রাজশাহী বিভাগের নওগাঁ জেলাকে। আমাদের নওগাঁ জেলাকে আমি প্রথমেই বেছে নিয়েছি। আমাদের নওগাঁ জেলাতে এবারের 2026 সালের খাদ্য নিরাপত্তা মিশনের লক্ষ্যমাত্রা 15.50 লক্ষ টন ধান উৎপাদন ও মজবুত দেশের প্রাণকেন্দ্র হয়ে উঠবে ইনশাল্লাহ। আবারও আমরা আরেকটি জেলার কথা আপনাদের সামনে উপস্থিত করছি। আমাদের এই রাজশাহী বিভাগের, আমাদের এই বগুড়া ঐতিহ্যবাহী বগুড়া জেলাতে আমরা কি চাষ করব এবং তারা কি জাতীয় নেতৃত্বে আছেন। আমাদের এই জেলা মরিচ, আলু ও সবজিতে জাতীয় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এবার আসুন আমার নিজ জন্মভূমি, নিজ জেলা সিরাজগঞ্জ। এই জেলাতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম। এই জেলাতে তর্ক বাগিচের জন্ম। এই জেলার মহামনি ঋষিদের জন্ম। এই জেলার একটি সমৃদ্ধ আছে আমাদের চলন বিল। এই জেলা একটি শস্য ভাণ্ডার খ্যাত আমাদের সিরাজগঞ্জ জেলা। আমাদের এই সিরাজগঞ্জ জেলাতে আছে অনেক উন্নত সমৃদ্ধশালী অঞ্চল। আমাদের এই জেলার সাথে আরেকটি জেলা আমি যোগ করতে চাই। আমাদের সিরাজগঞ্জ জেলার সাথে আমাদের নাটোর জেলাও অবস্থিত। তাই এই দুই জেলার আমি একসাথে সমীকরণ দিতে যাচ্ছি। আমাদের এই সিরাজগঞ্জ ও নাটোর জেলার তারাশের মাছ, মানে নাটোর এবং সিরাজগঞ্জ জেলার পাশাপাশি হওয়ার কারণে আমাদের এই চলন বিলটি দুইটি জেলার ভিতর দিয়েই বহমান। তাই আমি তারাশের মাছ ও রসুন, আখের বিপ্লব এই জেলাতে ঘটাবে এবং আমাদের এই জেলাতে পর্যাপ্ত পরিমাণ ধান ও সরিষার জন্য বিখ্যাত। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আমাদের আমের প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়। তারা আমের জন্য ইতিমধ্যেই বিশ্বখ্যাতি অর্জন করেছে। আমের পাশাপাশি তারা রাজশাহীর আরানির হলুদ ও গমের জন্য ইতিমধ্যে তারা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এবার আমরা জেনে নিই পাবনা ও জয়পুরহাট। দেখা যাক এই পাবনা এবং জয়পুরহাটের কৃষক কিষানীরা
আমাদের 2026 সালে খাদ্য নিরাপত্তা মিশনে তারা কৃষি বিপ্লব কিভাবে ঘটিয়ে আমাদের 26 সালকে মোকাবেলা করার জন্য সহায়তা করে। চলুন এবার আমরা জেনে নেব পাবনা ও জয়পুরহাট সম্পর্কে। পেঁয়াজ, ডাল ও আলু দিয়ে বাজারের ভারসাম্য রক্ষা করবে। আমাদের এই জেলার দায়িত্ব ওনারা কাজে তুলে নিয়েছেন বা নেবেন। পেঁয়াজ, ডাল ও আলু দিয়ে বাজারের ভারসাম্য, বাংলাদেশের এই সবজি জাতীয় খাদ্য উৎপাদন করে আমাদের বাজারের ভারসাম্য রক্ষা করবে বলে আমার বিশ্বাস। রাজশাহী বিভাগের পাবনা ও জয়পুরহাটের জেলা কিষানীদের আমার উদাত্ত আহ্বান, এবং আপনারা আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। আপনারা এই 2026 সালের মিশনকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আজই আপনার উর্বর মাটি, উর্বর ভূমিতে ঝাঁপিয়ে পড়ুন। প্রিয় রাজশাহী বিভাগের কৃষক শ্রেণীরা, জাগো জাগো, তোমরা জাগলে বাংলা হাসবে, বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে। 2026 সালের খাদ্য নিরাপত্তা মিশনে আমরা জয় হব ইনশাল্লাহ। আসুন এবার আমরা এই সমস্ত চাষবাস জমিতে কিভাবে আমরা চাষবাস করব এবং কিভাবে আমরা এই সমস্ত জমিতে সার প্রয়োগ করব, কিভাবে আমরা আধুনিকভাবে রোগবালাই আধুনিক ব্যবস্থা নিয়ে আমরা দূর করব। সুষম সার ও আধুনিক বালাই ব্যবস্থাপনা আমরা কিভাবে করব জেনে নেওয়া যাক। মাটি বাঁচতে হলে শুধু ইউরিয়া নয়, আমাদের এই উর্বর ভূমি, উর্বর মাটি, আমাদের চাষযোগ্য জমিগুলো যদি বাঁচাতে চাই, শুধু ইউরিয়া দিয়ে আমাদের বাঁচানো সম্ভব নয়। শেষ চাষের দিন আমাদের টিএসপি, পটাশ, জিপসাম ও দস্তা সুষম মাত্রায় দিতে হবে। মাজরা পোকা, আমাদের এই ধানের জন্য, আমাদের শস্যর জন্য মাজরা পোকা অত্যন্ত ক্ষতিকারক একটি পোকা। আসুন আমরা এই সমস্ত মাজরা পোকাকে কিভাবে দমন করব, আমরা আজকের এই বিষয়ে জেনে নিই। আমরা বিষ দিয়ে আমরা এই সমস্ত পোকা দমন করব না, কারণ অনেক পোকা আছে আমাদের মাটির, আমাদের জমির, আমাদের ফসলের উপকার করে। তাই যদি আমরা বালাইনাশক বা কীটনাশক ব্যবহার করি, আমাদের এই উপকারী পোকাগুলো ধ্বংস হয়ে যাবে, দমন হয়ে যাবে, আমাদের ভিতর থেকে, আমাদের মাটি থেকে শেষ হয়ে যাবে, আমরা তাদের আর খুঁজে পাবো না। তাই আমরা এই উপকারী পোকাগুলো বাঁচানোর জন্য আমরা পাচিং পদ্ধতিতে ক্ষেতের ভিতরে কঞ্চি পুঁতব, আলোক ফাঁদ ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে আমরা এই সমস্ত ফসলকে রক্ষা করব। খরচও কমে যাবে, ফলনও বাড়বে ইনশাল্লাহ। আসুন এবার আমরা বরেন্দ্র অঞ্চলের পানি সংকটের ও সরকারের কাছে আমাদের সকল কিষানীদের ভাইদের কী দাবি। আবারও বলছি, আমাদের বরেন্দ্র অঞ্চলের কিষানী ভাইদের পানি সংকটের জন্য সরকারের কাছে ওনাদের দাবি কী। শুধু আমরা বাংলাদেশের কিষানীরা শুধু বাংলাদেশের মানুষের খাদ্যের যোগান দিব, বাংলাদেশের রাষ্ট্র আমাদের কিছু দিবে না, তা তো হবে না। আমরা যেরকম 2026 সালের খাদ্য নিরাপত্তা মিশনে মাঠে ঝাঁপিয়ে পড়ব, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করব, কাজ করব, তদ্রূপ বাংলাদেশ সরকারকেও তো আমাদেরকে পাশে থাকতে হবে, আমাদের সকল সমস্যা দূর করতে হবে, আমাদের কৃষি সকল সমস্যা, সকল সংকটের পাশে থেকে বাংলাদেশ সরকারকেও তো আমাদেরকে সহযোগিতা করতে হবে। চলুন আমরা বাংলাদেশ সরকারের কাছে আজকে জোরালোভাবে বরেন্দ্র রাজশাহী বিভাগের জন্য কী কী দাবি, কৃষি সম্পর্কিত কৃষি সংকট নিরসনের জন্য, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার আমাদের জন্য কী করতে পারে। বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ন্যায্য পানির ও প্রাণের দাবি। আবারও বলছি, বরেন্দ্র অঞ্চলের কৃষকদের ন্যায্য প্রাণের দাবি। আমাদের বরেন্দ্র অঞ্চলের কৃষকদের প্রাণের দাবি বিএমডিএ অর্থাৎ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষর যে ক্ষুদ্র সেচ প্রকল্প আছে, ওনারাদের কাছে আমাদের দাবি, রাষ্ট্রের কাছে দাবি, বিএমডিএর
পানি কার্ডের রেট কমাতে হবে, অর্থাৎ পানির যে সেচ দেওয়া হয় এই বিএমডিএ কর্তৃপক্ষ যেন কৃষকদের একটু সহনশীল হয়, কৃষকদের জন্য একটু সহনশীল হয়, পানির রেট, পানির দাম, কার বিদ্যুৎ বিলটা যেন একটু তারা কমিয়ে দেয়। এই ভিডিওর মাধ্যমে আমি রাষ্ট্রের কাছে এই উদারত আহ্বান জানাই। কারণ রাজশাহী কৃষকরা যদি 2026 সালে দুর্ভিক্ষকে মোকাবেলা করার জন্য এত কষ্ট করতে পারে, সরকারকেও তো কৃষকদের জন্য একটু সহযোগিতা করতে হবে। সব শুকিয়ে যাওয়ার, আবার বলছি, সব শুকিয়ে যাওয়া খাল পুনর্খনন করতে হবে। যে খালগুলো রাজশাহী বিভাগে বরেন্দ্র অঞ্চলে শুকিয়ে গেছে সেই খালগুলো আবারও খনন করতে হবে। আরও বলছি, সোলার চালিত, আবার বলছি, সোলার চালিত সেচ পাম্প স্থাপন করতে হবে। আমাদের বরেন্দ্র অঞ্চলে পানি সংকট, তাই সোলার চালিত, আবারও বলছি, সোলার চালিত সেচ পাম্প স্থাপন করতে হবে। পর্যাপ্ত পরিমাণ বরেন্দ্র অঞ্চলে পানি সংকটের কারণে অনেক জমি অনাবাদি হয়ে থাকে। তাই বাংলাদেশ সরকারকে আমি এখান থেকে উদারত আহ্বান জানাই, 26 সাল মোকাবেলা করার জন্য রাজশাহী বরেন্দ্র অঞ্চলে আপনি বরেন্দ্র ভৌমিক উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দিবেন ওই এলাকাতে যেন পর্যাপ্ত পরিমাণ সোলার চালিত সেচ পাম্পের ব্যবস্থা করে দেন। শুধু সোলার সেচ পাম্প ব্যবস্থা করলেই হবে না, এই 2026 সাল মোকাবেলা করার জন্য খাদ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ হিমাগারের নির্মাণ করতে হবে। আবারও বলছি, খাদ্য সংরক্ষণ করার জন্য, মজবুত করার জন্য হিমাগার নির্মাণ করতে হবে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব মোরা সোনার বাংলাদেশ। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব মোরা সোনার বাংলাদেশ। রাজশাহী বিভাগের কৃষক কিষানি ভাইরা, আমরা শুধু চাষি নই, আমরাই এই মাটির রক্ষাকর্তা। 2026 সালের দুর্ভিক্ষকে আমরা আমাদের ঘাম আর শ্রম দিয়েই রুখে দেব। আমি আবার এই ভিডিওর মাধ্যমে রাজশাহীবাসীকে বলতে চাই, 1971 সালে আমরা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে 7 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বাংলাদেশকে রক্ষা করেছিলাম, বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি পতাকা দিয়েছিলাম। আমরা সেই শহীদদের স্মরণ করে বলছি, এত ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ হারতে শেখেনি। 71-এও যেরকম জয়লাভ করেছে বাংলার মানুষ, আশা করি 2026 সালে বাংলাদেশের যে দুর্ভিক্ষর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সারা বিশ্ব যখন খাদ্যের দুর্ভিক্ষে 2026 সাল তালমাটাল অবস্থায় হয়ে দাঁড়াবে, বাংলার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উর্বর ভূমিতে, উর্বর মাটিতে, আমাদের একদিকে আছে উর্বর ভূমি, একদিকে আছে উর্বর মাটি, আমাদের খেটে খাওয়ার জন্য আছে পর্যাপ্ত মানুষ। আমরা বাঙালি জাতি ভিখারির জাতি নই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে 2026 সালের খাদ্য নিরাপত্তা দুর্ভিক্ষর জন্য আমরা এখনই সতর্ক হয়ে ওই উর্বর ভূমিতে, উর্বর মাটিতে সবুজ শ্যামলা ফসল ফলিয়ে 2026 সালে কৃষি বিপ্লব ঘটিয়ে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবো, আমরা খাদ্য স্বয়ংসম্পন্ন জাতি। আমাদের উর্বর ভূমি আছে, আমাদের উর্বর মাটি আছে, আমাদের খেটে খাওয়া মানুষ আছে। আমরা 2026 সালে উৎপাদন করে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে বিশ্বকে দেখিয়ে দিলাম আমরা কারো উপর নির্ভরশীল নই।
আমরা আরও বলতে চাই, আমরা কোনো হিংসার বিদ্বেষ রাখব না। 2026 সাল আমাদের অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন সময় পার করার জন্য আমরা সবাই এক হয়ে আমরা কাজ করি। তাহলে আমরা 2026 সাল সুন্দর সুষ্ঠুভাবে মোকাবেলা করব। বিশ্ব যখন খাদ্যে টালমাটাল থাকবে, আমাদের ওই বিশ্ব পশ্চিমারা আমাদের বলে আমরা ভিখারির জাতি, আমরা যেন তাদের দেখিয়ে দিতে পারি আমাদের বাংলাদেশের বিশাল জনবহুল দেশ, এই প্রায় 20 কোটি মানুষের দেশে আমাদের ছোট্ট একটি দেশ, 85 লক্ষ হেক্টর কৃষি জমির দেশ। আমরা এই ছোট্ট দেশের 20 কোটি মানুষ সামান্য 85 লক্ষ হেক্টর কৃষি জমি নিয়ে 2026 সাল মোকাবেলা করতে পেরেছি। আমরা তোমাদের উপর নির্ভরশীল নই, আমরা শক্তিশালী একটি খাদ্য স্বয়ংসম্পূর্ণ জাতি। খাদ্য মানে শক্তি, সংকট মানে অস্থিরতা, দুর্ভিক্ষ মানে একটি রাষ্ট্রের ঝুঁকি। তাই খাদ্য সংকট থাকলে, খাদ্য যদি না থাকে তাহলে শক্তি থাকে না, আর সংকট থাকলে অস্থিরতা থাকে, আর অস্থিরতা থাকলে রাষ্ট্রের ঝুঁকি থাকে। তাই আমরা প্রথমেই সবার আগে দেশকে ভালোবাসব, আমরা সবার আগে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হব, আর খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলে শক্তিশালী একটি জাতি হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারব। আমরা সবার আগে আমাদের দেশপ্রেম থাকতে হবে, সবার আগে আমরা দেশকে ভালোবাসতে হবে, আমাদের দেশকে ভালোবাসতে হবে। আসুন সবাই আমরা বাংলাদেশের প্রান্তিক কৃষকদের সহযোগিতা করি, তাদের উদ্বুদ্ধ করি, তাদের পাশে থাকি। আমার এই ভিডিওটি সবাই শুনবেন, সবাই প্রচার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের কৃষি চাষবাস করার জন্য কৃষক কিশোরীদের উদ্দেশ্য বলছি, আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্কে সকল তথ্য দেওয়া থাকবে, এবং আপনারা সকল তথ্য জানার জন্য আপনার নিকটস্থ কৃষি উপসহকারীর সাথে যোগাযোগ করবেন, নিকটস্থ উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করবেন, এবং নিজ জেলা ডিডির সাথে যোগাযোগ করবেন, কৃষি সম্প্রসারণের ডিডির সাথে যোগাযোগ করবেন, এবং আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, যার যার জায়গা থেকে প্রচার করে ছড়িয়ে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেন আগামী দিনে ময়মনসিংহ বিভাগ নিয়ে আপনাদের সামনে তথ্যবহুল কৃষি সম্পর্কে তথ্য দিয়ে 2026 সালকে খাদ্য নিরাপত্তার মিশন যে সাকসেস করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, সেই প্রতিজ্ঞাবদ্ধর জন্য আমি আপনাদের তথ্য দিয়ে যাব। এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার আপনাদের সামনে আরেকটি